আজকের ভিডিওটা রান্নাবান্না দিয়ে শুরু করলাম। রোজ তো কাজকর্ম দিয়ে শুরু করি, আজকে রান্না দিয়ে শুরু করলাম। এত সকালে আমি রান্না করি না, তোমরা জানো, কিন্তু কেন এত সকালে রান্না বসাচ্ছি বলো তো? আজকে আমাদের কোর্টে যাওয়ার আছে, সেই কারণে। তার কোর্টে কেন যাই সেটা তোমরা নিশ্চয়ই জানো, যারা পুরানো বন্ধু ভিডিও দেখো তারা জানো। তবে যারা জানো না, নতুন বন্ধু, তাদের জন্য বলি। দুখানা জমি কিনেছিলাম, প্রথম জমিটা তো পাইনি, তারপর আরেকটা জমি কিনেছিলাম। সেই জমিটারই কেস চলছে, মানে জমিটা পুরোটাই আমাদের সাথে ফ্রড হয়ে গেছে, উল্টে আমাদের আরও কেস দিয়ে দিয়েছে, সেই কারণে। আর এই দেখো রান্না বসিয়েছি, আজকে করব নিরামিষের দিন। সব কিছু ধোয়া পাকলা, সব কিছু হয়ে গেছে। ডাল বসাচ্ছি, তবে আম দিয়ে কিন্তু ডাল করব না, আমটা কাটছি, আমটা কিন্তু চাটনি করব। আর ডালটা মুগ ডালের সাথে না, আমার আমটা খুব একটা ভাল লাগে না। মুগ ডাল শুধুই ঠিক আছে, নাহলে মানে তেঁতর ডাল ঠিক আছে, বা এগুলো ঠিক আছে, মাছের মাথা দিয়ে ঠিক আছে, কিন্তু মুগ ডাল দিয়ে আমটা আমার একদম ভাল লাগে না। তাই জন্য আমের চাটনি করব, মুগের ডাল করব, উচ্ছে আলু ভাজবো, আর এটা কুমড়ো আলু বেগুন মিষ্টি আলু এগুলো দিয়ে একটা তরকারি করব। আর এই দেখো ডালটা ঝটপট বসিয়ে ফেলেছি, যে মানে তাড়াতাড়ি করে রান্না করব না একটু ক্যামেরা খুলে ভিডিও করব, সেটাই বুঝে উঠতে পারছি না। কেন টাইমের মধ্যে কোর্টে পৌঁছাতে হয়, হাজিরা সকাল 11টার আগে, তার মধ্যে পৌঁছে গিয়ে তোমাকে হাজিরা দিতে হয়। তবে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কোর্ট। আর একটা কথা কি বলো, অফিস টাইমে দেখবে 10 মাসে সব ঝামেলা। এ দেখো পায়ের মধ্যে কী যে কামড়াচ্ছে, মানে বুঝতে পারছি না। পিঁপড়া না সুরসুর করে উঠছে, আর বিরক্তি লাগছে। কাজের সময় যদি মানে ডিস্টার্ব করে, যেমন মশা জ্বালাচ্ছে তেমন পিঁপড়াতে জ্বালাচ্ছে। তাই জন্য কড়াইটা ধুলাম। আর মুগ ডালটা দেখো ভালো করে কড়াইটা ধোয়া হয়নি বলে আমার কিন্তু কড়াইটা আজকে পুড়ে গেছিলো, আমাকে আবার কিন্তু মাজতে হয়েছে, মেজে তারপরে রান্না বসাতে হয়েছে। তাই হচ্ছে ব্যাপার, কি বলো তো, যেদিন তাড়াহুড়া থাকে সেদিন কাজেরও কিন্তু অনেকটা দেরি হয়, অনেক সমস্যা হয়। কি জানি কেন, আমার ক্ষেত্রে তো এই জিনিসটা হয়, কার কার ক্ষেত্রে এই জিনিসটা হয় আমি নিজেও জানি না। তো এই দেখো বসিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে মানে ভিতর থেকে সব বার করে আনো, টেনে আনো, তারপরে বসাও। কেন হাতের কাছে যেগুলো আছে সেগুলো তো আমিষ, আর আজকে নিরামিষ, সেই জন্য ওই মশলাপাতির কোটো ফোটো নিয়ে তো রান্না করতে পারছি না, তার জন্য একটু অসুবিধার মধ্যে। আমার ছেলের সাথে কথা বলছি, ছেলে বলছে মানে কি বলো তো, কোর্টে যখন যাই না তখন ছেলে বর সবই চিন্তা করে। কেন আমাদের বংশের মানে আমার বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো, আমাদের বলে না সে 14 পুরুষ বলে, যেমন 14 পুরুষে কেউ থানা পুলিশ দেখেনি, কিন্তু আমাকে দেখতে হচ্ছে। ঘরের টাকা দিয়ে গরিব মানুষ হয়ে অনেক কষ্ট করে টাকা একটু একটু তিল তিল করে রেখে, খেয়ে না খেয়ে সেই দিয়ে জমি কিনেছিলাম। আজকে সেই জমি আমরা সৎভাবে মালিককে জমি দিতে চেয়েছিলাম, কিন্তু বলে না সতের ভাত নেই, সে অবস্থা। উনি কিন্তু আর মানে সেইভাবে নিতে চায়নি। উনি মানে কি বলতো, উনি মানে একটা একগুয়ামি লোক হয় না, সেই রকম। যে মানে কি বলবো, যে ব্যাপারটা, যে এতদিন ধরে তো কোর্টে গেছি, কেসে যে গেছি, আমাদের এখনও চার্জশিট জমা পড়েনি। তবে আজকে গিয়ে জানতে পারবো যে জমা পড়েছে কি পড়েনি। এর আগের সপ্তাহে বলেছে উকিল, যে মানে এর আগের মাসে 3 মাস আগে, তখন বললো যে না চার্জশিট জমা পড়েনি। কেন, আমাদের এগেনস্টে কোনো প্রমাণ নেই, আমরা যে ওনার জমি জাল করে নিয়েছি তার কোনো প্রমাণ নেই, আমরা অফিস থেকে সব কিছু করেছি। যারা করেছে তারা কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা দেখো কিন্তু এই মানে ঘুরে বেড়ায়, মানে যে কোর্ট থানা পুলিশ এইসব করে বেড়াচ্ছি। তারপরে কি বলো তো, যে আমরা অফিস থেকে করেছি, অফিসে গিয়ে রেজিস্ট্রি করেছি, অফিসে গিয়ে মিউটেশন করেছি, তাহলে আমাদের এগেনস্টে প্রমাণ কী পাবে? আমরা তো অন্যায় কিছু করিনি। তবে অনেক উকিল আছে, তারা সবাই বলছে যে তোমাদের জড়িয়েছে বেকার এই কেসে, তোমাদের কিচ্ছু হবে না, শুধু তোমাদের হ্যারাসমেন্ট করছে আর টাকা পয়সাগুলো তোমাদের খরচা করছে। লোকটা হেভি বদমাশ, সেই জন্য। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত, ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি। বেশ সকালবেলা রান্না করি না তো, তাই সবাই প্রশ্ন করছে শিবানী সকালে রান্না কি ব্যাপার? তো আর বলবো কি, সকালে রান্না করেছি কেন সেটা তো আমিই জানি, তাই না? তো ওই জন্য সকালে রান্না করে নিয়েছি। সকালে রান্না মানে ভাত করিনি, চাল জল ধুয়ে এসেছি। ছেলে মুড়ি চানাচুর খেলো, ছেলের জন্য অল্প ভাত আছে, আমি মুড়ি তরকারি খেলাম। আর এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, মানে কি বলো, কপালের মানে পাপের শাস্তি। জমিটা আচ্ছা কোর্টে যাচ্ছি, কোর্টে ডেট আছে, সাথে কথা বলতে বলতে কেটে দিলাম। কেন বলো তো, ওই ছেলেদের একটা মানে আমার ছেলেদের 9-এর পরে ছেলের বাচ্চাদের ক্যাম্প হবে একখানা, সেই ক্যাম্পে যাওয়ার জন্যে বলছে। আর কি পরিমাণে রোদ্দুর, তবে ছাতা নিয়ে নিয়েছি, টোটোয় উঠবো আর ওরা সব আসবে। আমাদের মধ্যে একজন আজকে মনে হয় যাবে না, তার বাড়িতে অসুবিধা আছে, তো আমরা দুজন মনে হচ্ছে যাব, তো দেখা যাক। আর এই হচ্ছে কপালের হচ্ছে পাপের শাস্তি, কিচ্ছু পেলাম না। আর জমি গেল, টাকা গেল, সব গেল, মাঝখান থেকে থানা পুলিশ কোর্ট এই করে বেড়াচ্ছি, আর কিছু করার নেই, এই জ্বালাতনের শেষও নেই। তো চলো যাই, বছরের প্রথমে কোর্টের আগে ঘুরে আসি।
এ দেখো টোটো করে উঠে বসেছি। আর কি বলো, আমাদের আমরা 3 জন করে যাই তোমরা জানো, কিন্তু আজকে একজন যাবে না, আমরা 2 জন মিলে যাব। ট্রেন ছুটছে আর প্রচুর ভিড় আছে, তবে এই ট্রেনটা খুব একটা বেশি ভিড় না। কেন বলো, আমরা শ্রীরামপুর যাব তো, এটা শেওড়াফুলি লোকাল, সেই জন্যে। শেওড়াফুলি লোকাল অতটা খুব একটা ভিড় হয় না, কেন দুটো একটা স্টপেজ থাকে সেই কারণে। তাও অনেকটা ভিড় আছে। আমরা সামনের দিকে উঠেছি, আর এখানে দেখো উকিল যেখানে বসে সেই জায়গাটা আমরা বসে আছি। এখনও অবধি উকিল এসে পৌঁছায়নি। ফোন করলাম, বলছে যে একটু পরে। তো এখানে অনেক রকম লোক দেখি, তো দেখতে পাচ্ছ যে হাসি, কিন্তু হাসি না বলো, আমাদের টেনশন আমাদের কাছেই আছে, কিন্তু অনেক রকম লোক অনেক রকম কথা বলে, তখন হয়তো ফক করে একটা হাসি বেরিয়ে যায়। তো এখন সে ভরা দুপুর এখন আমাদের হয়ে গেছে। এখানে কথা হচ্ছিল, বলছিল যে যে মানে লোকটা সে এত বদমাশি করছে, তাকে আমরা সৎভাবে তাদের জমিটাই আমরা ছেড়ে দিয়েছি, সেটা আমাদের ছেড়ে দেওয়া উচিত হয়নি। এই সিভিল মামলা যখন করেছিল আমাদের কেসটা লড়া উচিত ছিল, তাহলে সেও ভুগতো আমাদের মতো 7-8 বছর পরে তো সে জমি পেতো, আমরা পেতাম বা না পেতাম, সে তো অনেক দিন পর পেতো, সেই কারণে। তো এখন বেরিয়ে যাব বাড়িতে, কি করব না করব কিছুই মাথায় ঢোকে না। হয়ে গেছে, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, বেলা 1টা বাজার। এই যে ঠাকুমাটা কিছু চাইছে, তার জন্য আমার সাথে যে আছে সে একটু খাবার কিনতে গেছে, বললো পয়সা দেবো না, তুমি কি খাবে বলো, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি, সেই জন্যে খাবার কিনতে গেছে। আর আমি এই যে দাঁড়িয়ে আছি, এই যে চাইছে দেখো। সত্যি এইসব মানুষকে দেখলে সত্যি খুব খারাপ লাগে। সবসময় মনে হয় যে এদের সত্যি ছেলে মেয়ে জন্ম দিয়ে যে কী পায় মানুষ, সেটাই বুঝি না। তো চলো, অনেক গাড়ি ঘোড়া আছে, সবাই দেখছে, রাখি। আর আজকেও কি বলো তো, যে ওই ঠাকুমাটাকে যে আমরা আজকে দিলাম খেতে, দেখো আমাদের যাই হোক না কেন, আমরা আমাদের মানে সততা ভালো মানুষই কোনো দিনই ছেড়ে দেবো না। যে মালিক সে যাই করুক না কেন, কিন্তু আমরা সৎভাবে তাকে ছেড়ে দিয়েছি। সে যদি আমাদের কোনো ক্ষতি করতে চায়, ভগবান আছে তার বিচার করার জন্য, তাই না বলো? এটা সততার পথ কোনো দিন ছাড়তে নেই। আর এই দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, এবার বাড়ি যাব। প্রচুর গরম লাগছে, এরপর টোটো করে উঠে তারপরে বাড়ি যেতে হবে, জানো তো। সকালে ওষুধ খেয়ে যায়নি, থাইরয়েডের ওষুধটা সকালে খাওয়া হয়নি, মানে ভুলে গেছি। তার মধ্যে হচ্ছে তোমার এক গাল মুড়ি খেয়ে গেছিলাম, তো এত জোর খিদে পেয়েছিল, মানে খিদে পেয়েছে যে কি বলবো। লঙ্কা খুঁজে পাচ্ছি না গালের মধ্যে, উপরে তো ভাসছি। হ্যাঁ, ওগুলো সব ঘাটা লঙ্কা কেটে দিয়েছি, তাই একটু ডাল মুড়ি আর একটু তরকারি নিয়ে নিয়েছি। এটা খাচ্ছি খিদেতে, পেটের মধ্যে মানে গুলাচ্ছে আমার। এটা খেয়ে একটুখানি ওষুধ খাই, নাহলে শরীরটা এত গুলাচ্ছে, বমি পাচ্ছে, শরীরটা একদম ভালো লাগছে না আমার। মুড়ি খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি। আর বড়মশাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, কেন বড়মশাইকে বলেছিলাম ভাত বসাতে, এসে চাল জল ধুয়ে রেখে গেছিলাম, তো ছেলে বসিয়ে দিয়েছে। আমার ছেলে এখন অনেক ভালো, আর মানে অনেক কাজ করে। তোমাদের তো বলেছি আগে, যবে থেকে কেসটা হয়েছিল তবে থেকে আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে, অনেক বোঝে, অনেক ম্যাচুরিটি এসে গেছে। এখন ওই যেহেতু গরম পড়েছে, দেখো ঠান্ডা জল আনতে বোতলগুলো ভরে নিচ্ছে, সব ঠান্ডা জল আনতে যাচ্ছে। আর ওর মধ্যে একটা বোতল আছে, আমি নিয়েছিলাম। আর বর এসেছে, এখন ঘোল বানাবো, তো বেল আছে, বেলের শরবত বানাবো, কিন্তু বিকালে বানাবো, এবেলা আর বানাবো না। এখন খেলে সে না ভাত খেতে পারো না, পারবা? বেলের শরবত খেলে, বেলের শরবত বিকালে বানিয়ে, হ্যাঁ বিকালে বাবান সন্ধ্যাবেলা একটু ঠান্ডা জল এনে দেবো, ওটা দিবেন, ঠিক আছে? প্রচুর রোদ্দুর, গরম না? এই গেছি ট্রেনে বসে আছি, মলিনা পাগল হয়ে যাচ্ছে, বলছে এই কি গরম তাপ বেরোচ্ছে, একবারে সিট ফিট গুলো আগুনের মতো। কার স্যারের বাড়িতে? হ্যাঁ, অবিনাশ এবার এসিতে বসে পড়বে। স্যারের বাড়িতে এসি লাগিয়েছে, তো বাচ্চাদের কষ্ট হয় বলে পড়াবে বলে। তো চলো, এই যে ছেলে ব্যাগ গুছিয়ে নিয়েছে, ওই দেখো বেশি করে নিয়েছে, তো এটা শরবত করবো, দুপুরে খাবো, হবে তো? ছোট বোতল 3টে, আর ছোট বোতল একটা নিয়ে সাদাটা কই গেল? সাদাটা নিয়ে নিয়েছি, তুমি বোতলটা দাও। আমার ব্যাগে একটা বোতল আছে, দিয়ে দাও, নটা দাও। তো চলো, ছেলে জল নিয়ে আসি, ততক্ষণে আমি চিনি মেলে খাওয়া যাবে। ভাত হয়ে যাবে, একটা বড় বোতল দিয়েছে, এখন শরবত করলে যথেষ্ট। আর শরবতটা তুমি করবে না আমি করব? আচ্ছা তাহলে আসো, হ্যাঁ তাহলে আমি গা গড়া দিলাম। বাবা সাইকেল নিয়ে গেলাম। বাবা সাইকেল তো চালাতে পারবি না, বাবা সাইকেল ভালো না, শোনা না, এই সাইডে থাক না, অসুবিধা কি আছে? তোমারটা ভিতর দিকে দিয়ে দিক, তাহলে তো হয়, একই তো কথা, সাইকেল থাকা নিয়ে কথা। ওই রোদ্দুর ওদিকটা বেশি, তাই জন্য তো। তো চলো, ওফ কি কাজ কাজ আর কাজ, রোদ্দুরে সাইকেল রাখা নিয়ে অসুবিধা হয়ে গেছে। তো চলো, এখন আসুক ছেলে আগে, তারপর আসছি। বর চান করে চলে এসছে, আর ছেলে ভাত খাবে না, ছেলে শরবতটা খেলো, আর ভাত ছিল সকালে, মুড়ি খেয়ে গেছিলো, এসে ভাত খেয়েছে, ওই জন্য আর খিদে নেই। তো ও স্কুলে যাবে, ওই স্কুলের স্যারের সাথে কথা বলতে। তাহলে থাক, পাখাটা বাড়িয়ে নে বাবা,
তাহলে থাক, তোকে তাহলে খাবি না যখন খেতে হবে না, তুই তাহলে পরে খা, মানে স্কুল থেকে এসে তাহলে খা। আর এই বাটিটাতে শরবত করেছিলাম, এর মধ্যে একটা আলু মেখে দিব। ঠিক আছে, দাঁড়িয়ে পড়ুন, বসো। ছেলে আলু সেদ্ধ দিয়েছে কিন্তু ছোকলা ছাড়ায়নি। আর খেতে বসেছি, আর আলু সেদ্ধ মাখছি আজকে কাঁচা লঙ্কা দিয়ে। তো বরের তো খুব একটা পছন্দ না, তবে ভাতটা প্রচণ্ড গরম আছে। আর বরকে বলছিলাম, এখানে কথা হচ্ছিলো যে এখনও আমাদের চার্জশিট জমা পড়েনি। এবারও বললো, যখন উকিল বললো যে চার্জশিটটা জমা পড়লে 4-5 বার কি 6-7 বারের সাক্ষী ঠাক্ষী সব কিছু প্রমাণ দেওয়া হবে, তাহলে এই কেসটা মিটমাট হবে। আমি বললাম, দাদা জমি যখন আমরা চাই না, যখন ওনার জমি ওনাকে আমরা দিতে চাই, তাহলে কেসটা কেন মিটমাট হচ্ছে না? সেই জন্য বললো ওটা তো সিভিল মামলা আলাদা, উনি আমাদের উপর ফ্রড কেস করেছে সেই কারণে। তো বললো যে না, চার্জশিট এখনও জমাই পড়েনি। তা চার্জশিট বললো যে চার্জশিট কী পড়বে, তোমাদের এগেনস্টে তো কোনো প্রমাণই নেই যে তোমরা অন্যায়ভাবে জিনিসটা নিয়েছো। আমি বললাম তাহলে যে চার্জশিট জমা পড়লে যে সাক্ষী দিতে হবে, সেই সাক্ষীগুলো কি হবে? সেই সাক্ষীগুলো কি ওই যারা রেজিস্ট্রি করে দিয়েছে অফিসারগুলো তাদেরও ডাকবে? বলছে হ্যাঁ, তাদের সবাইকে, যারা বিক্রি করেছে তাদের, যারা কি মানে কিনেছে তারা, যারা অফিসার তারা, সবাইকে। তাই সন্ধেবেলা দেখো এখানে বসে পড়েছি বেলের শরবত করতে। আর এত গরম ছিল না, কারেন্ট, বাইরে দাঁড়িয়েছিলাম জানো তো। তারপরে বরকে বললাম চা, বর বললো চা ফা করবো না, চলো বেলের শরবত করে দিই। আমার এই গরমে সারাদিন রোদ্দুরে কোটেও ছিলাম, সেখানে কি বলো গরমের চোটে মাথাটা পুরো আমার ধরে নিয়েছে জানো তো। জানি না এই কোর্ট কেস খামারি থেকে কবে মানে শান্তি পাবার। ওই যে ব্যাগটা নিয়ে গেছিলাম ওইভাবে যে এনে রেখেছি ওইখানে পড়ে আছে। এতটা শরীরটা আজকে খারাপ লাগছে যে ব্যাগটা তোলার ক্ষমতাও আমার নেই জানো। তো বর বলছে দাঁড়া, ওগুলো আমি সব করে দিচ্ছি, আগে বিলের শরবতটা করে দিই। যেহেতু কারেন্ট ছিল না, বিকালবেলা সব বাইরে বসিলাম, ওই জন্য এই কাজটাও হয়নি। কবে যে এই কেস খামারি থেকে যে মুক্তি পাবো, কোনো প্রমাণ নেই, তা আমাদের পক্ষে চার্জশিটটা দেবে কি করে বলো? সবাইকে, আজকের তো প্রচুর গরম পড়েছে, কারেন্ট নেই, বসেছিলাম বাইরে বসে অন্ধকারে 2-1টা শর্ট ভিডিও করলাম। আর বরমশাই করে নিল ওই যে বেলের পানা করে নিল, সেদিনের বেল ছিল। আর বলতে গেলে মায়ের ফোন খারাপ হয়ে গেছে, মাকে সারাদিনও ফোন করতে পারিনি। ছেলে বিকালবেলা গেছিলো, গিয়ে ছেলে আজ স্কুলে গেছিলো, আর বিকালবেলা গিয়ে মাকে দেখে এসছে, মা শুয়েছিল। তারপর তো কারেন্ট চলে গেল, বাইরে বসেছিলাম আমরা। আগে দেখো আমার বরমশাই খাচ্ছে, আজকে আগে আমাকে দেয়নি, প্রথমে দিল একটু টেস্ট করতে, বললো দেখো আর মিষ্টি দেবো কি, তোমার বরমশাই দেখো মুখটা দেখো কি বার করছে, মুখ দিয়ে বেলের দানা বার করে দিয়েছে, তবু 2-1টা কোথাও না কোথাও আছে। আর এই গরমের জন্য হচ্ছে দুপুরবেলা দইয়ের শরবত, আর এবেলা বেলের পানা। কি হয়েছে সমস্যা জানো তো? আমি আজকে রোদ্দুরে গেছি না, আমার প্রচণ্ড মানে মাথাটা কেমন করছিল গরমে, আর প্রচুর শুধু বমি পাচ্ছিল। সকালবেলা থেকে শুরু হয়েছিল, পেটে ব্যথা করছিল, আর প্রচণ্ড পরিমাণে শুধু গা গুলাচ্ছে আর বমি পাচ্ছে। তো বড় বলে একটু বেলের শরবত করে দিই, মনে হয় তোমার গরম লেগে গেছে মানে বাইরে। তাই জন্য বর বসে একটু বললো চা খেতে হবে না আজকে। বর বেলের শরবত খেয়ে নিয়েছে, আর আমাদের দিয়ে দিয়েছে বেলের শরবত। আর যেহেতু গরম পড়েছে, আর কি বলতো আমার গাটা প্রচণ্ড গুলাচ্ছে, বমি পাচ্ছে। দুপুরবেলা দইয়ের দেখো চেনাচুরটা কি করছিস, দইয়ের মানে ঘোল তো বানাই, আর এই সন্ধ্যাবেলা বর শরবত বানিয়ে দিল। এত গা বমি পাচ্ছে যে কোর্টে বসেছিলাম ওখানেও, তাই জন্য সেই দেখে তাড়াতাড়ি করে দিল আমাদের। আমি না আগে বেল একদম খেতাম না, এ বর শরবত করতে দিয়েছে যবে থেকে, তবে দিয়ে খেতে শিখে গেছি। তবে মিষ্টি দেওয়া হয়নি, একদম কম মিষ্টি দেওয়া হয়েছে। বাবাই ঢেলে না কালকে ময়লার গাড়ি আসলে ফেলে দেবো। মুছে না। তো চলো, বাইরে বাসন কোসন ভিজিয়ে দিয়েছি, ওগুলো মেজে নিয়ে। আর এই ছেলে খাচ্ছে, বর খেয়ে নিয়েছে। আর ছেলে বললো লাস্টেই দাও আমাকে, যতটা থাকবে বাকি, আমি তো বেশি খেতে পারি না, ও ঠিক আছে। চলো সাথে থাকো। ঘরে কত কিছু খারাপ হয়ে যাচ্ছে, টিভিটার খারাপ হয়ে গেছে, পাখা খারাপ, মানে একটা টেবিল পাখা কিনতে হবে। তারপরে হচ্ছে ছেলের প্যান্ট ছিঁড়ে গেছে। এই বালিশ তো কবে থেকে ভাবছি একটা ওয়ার কিনে এনে একটা বালিশটা ঠিক করব। সব কিছুই পয়সার কথা, জানো, পয়সা ছাড়া তো কিচ্ছু হবে না, তাই না বলো? তো জানি না যে কতদিন এইভাবে চলবে, কতদিন চলতে পারবো, আর এই কোর্ট কেসে কতদিন টাকা ঢালবো কে জানে। বেজায় আজকে খারাপ আছে, সেই কারণে কি বলো শুয়েছিলাম। আর আজকে মাকে ফোন তো করতেই পারিনি,
ছেলে অঙ্ক করছিল ফোনে, আর বর স্টেশনে গেছিলো এই যে হাতের এগুলো আনতে। আর বর এখন ওইগুলো সবাই আমরা পরে নিয়েছি, পরে নিয়ে বর দাড়ি কাটছে ওই দেখো ঘরে বসে, সেলুনের পয়সা বাঁচাচ্ছে। আর আজ আমরা কোর্টে যে গেছিলাম, ঝামেলার তো শেষ নেই, বছরের প্রথমে শুরু হলো, শেষ কবে হবে ভগবান জানে। এখনো অবধি চার্জশিটই জমা পড়েনি, জানো তো, যে কি বলবো আর। চার্জশিট জমা পড়লে তবু মীমাংসার পথে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু যেহেতু আমাদের এগেনস্টে দেখো মশাটা বাবাই দেখ, আমাদের এগেনস্টে তো কোনো প্রমাণপত্র কিচ্ছু নেই, তো চার্জশিটের কি জমা করবে বলো তো। আমরা তো কোনো অন্যায়ভাবে নিইনি জিনিসটা, আমরা তো সব অফিস থেকে করেছি, রেজিস্ট্রি, মিউটেশন সব কিছু তো আমরা অফিস থেকে করেছি, সেই কারণেই। তো দেখা যাক কি হয়, এই টেনশন যাবে কবে যাও জানি না। তো বর ওখানে বসে দাড়ি কাটছে, দাড়িটা কেটে নিক, আর আমি এখানে একটু শুয়ে থাকি, শুধু আমার গা পাকাচ্ছে, শুধু বমি আসছে। তো চলো সাথে থাকো। ছেলে এখন নিয়ে আসলো দুধ, কালকের জন্য দই পাতবো বলে, আর নিয়ে আসলো ঘড়ির ব্যাটারি। সময় খারাপ হলে না তখন মানে ঘড়িও খারাপ হয়ে যায়, তো এই ঘড়িও আমাদের খারাপ হয়ে গেছে, ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছে। আর ব্যাটারিটা কি করেছে বলো তো, মানে লুজ কাটার মতো দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করব। আর ছেলে এই জন্য ক্যামেরা করছে, আমি না ব্যাটারি লাগাতে পারি না কোনো দিনই, রিমোটের বলো বা ঘড়ির বলো, ভুল ভাল লাগায়, ওই জন্য জিজ্ঞাসা করে দেখো লাগাচ্ছি যে মানে ঘড়িটাই কি খারাপ হয়েছে না ব্যাটারিটার জন্য চলছে না। আর একটা কথা কি বলো তো, যে মানে আজকে ভিডিওটা এই জন্য বাড়াবো না, গরমে শরীরটা ভীষণ খারাপ লাগছে, সেই জন্য যেইটুকু ভিডিও হয়েছে সেইটুকু তোমরা দেখো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।